আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে এসেছি, হয়তোবা আমার মতোই অনেকের অনুভূতি বা অনেকের মনে হচ্ছে ভারাক্রান্ত। খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের দেশে বেশ কিছু দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা বা নৌ দুর্ঘটনা এগুলো ঘটেছে। এজন্য অনেকের মনে ভারাক্রান্ত। আমরা একটা ঘটনা যেমন জানি, একজন স্বামী, একজন বাবা, তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে লঞ্চে উঠাতে গিয়ে তিনি সর্বশক্তি প্রয়োগ করেছেন, কিন্তু নিজে আর বাঁচতে পারেননি, নিজের জীবন আর রক্ষা করতে পারেননি। তার বাবা পানিতে পড়ে গেছে, স্ত্রী আহত অবস্থায় উঠতে পেরেছে, কিন্তু তিনি আর বেঁচে ফিরেন। আরেকজন মায়ের ঘটনা আমরা খুবই সাম্প্রতিক জানি। ফেরিতে যে বাস দুর্ঘটনাটি ঘটলো, এখানে একজন মা, তার ছেলে বলছিল যে তার মা বাস থেকে তাকে বের করার জন্য, ছোট বাচ্চা 10-12 বছর হয়তো হবে, সে ছোট মানুষ, তাকে বের করার জন্য জানালা দিয়ে তিনি শক্তি প্রয়োগ করে বাচ্চাকে বের করে দিয়েছেন, কিন্তু তিনি নিজে বের হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা, এই মা যারা মারা গেলেন, আমাদের মুসলিম ভাই বোন সকলেই শহীদি মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের শহীদি মৃত্যু কবুল হোক, এরকম আমরা দোয়া করি তাদের জন্য। এবং আমাদের যত বাবা মা আছে তাদের জন্য আমাদের দোয়া। যাদের বাবা মা একজন অথবা উভয়জন জীবিত আছে, তাদের খেদমত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আজকে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে, প্রায় 4-5টি জায়গায় একই সাথে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এমত অবস্থায় অনেকে পরামর্শ দিচ্ছেন যে মিতব্যয়ী হতে এবং অপব্যয় থেকে বেঁচে থাকতে। তো এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অপচয় ও অপব্যয়। আমি যে বিষয়ে আলোচনা করব, আমার নিজের একটি লেখা গ্রন্থ, যেটি হচ্ছে এখন থেকে 4 বছর পূর্বে, প্রায় 4 বছর পূর্বে প্রকাশিত হয়েছে। এই বই থেকেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই বইয়ের মধ্যে দুর্ভিক্ষ, ক্ষুধামুক্তি ও ইসলাম, স্বাভাবিক ও সংকটকালীন সময়ে করণীয়, যেই বিষয়টি আমি নির্বাচিত করেছি, যা বলবো এই বইয়ের মধ্যেই আছে। এই বইটি হচ্ছে যে স্বাভাবিক ও সংকটকালীন সময়, একটা রাষ্ট্র, একটা সমাজ স্বাভাবিক ও সংকটকালীন সময় কিভাবে পার করবে, কিভাবে চলবে, সেই বিষয়ে দিক নির্দেশনা। অনেক বিষয়ক আলোচনা আছে, প্রায় 320 পৃষ্ঠার বই। 320 পৃষ্ঠার বইটা আপনারা মাত্র 150 টাকা বা প্লাস এরকম কিছু, 150 টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই বইয়ের একটা নির্ধারিত অধ্যায় বা দুটি অধ্যায়, অপচয় ও অপব্যয়, এখান থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এই বইটা, এই বইটার বিষয় একটু বলি। অনেকে মনে করেন যে যখন দুর্ভিক্ষ যেহেতু নামের শুরুতেই একেবারে আছে, সংকটকালীন সময়টা আমরা কিভাবে পার করবো, বা যখন একটা দুর্ভিক্ষের আশঙ্কা দেখা যায়, তখন সেই সময়টা আমরা কিভাবে পার করবো, সেই বিষয়ে শুধু বলা হয়েছে। এই বিষয়টা শুধুমাত্র, এই বইটা শুধুমাত্র সেই বিষয়ে নয়,
স্বাভাবিক সময় একটা রাষ্ট্র, একটা পরিবার স্বাভাবিক অর্থনৈতিকভাবে যখন স্বাভাবিক সময় পার করছে, তখনও কিভাবে চললে সে সংকটের মধ্যে পড়বে না বা দুর্ভিক্ষের অবস্থায় পতিত হবে না, এবং যদিও সেই অবস্থা চলে আসে সেই অবস্থায় ইসলামের দিক নির্দেশনা কি, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা প্রথমে আমার আলোচনাটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অপচয়, আরেকটা হচ্ছে অপব্যয়। দুইটার মধ্যে পার্থক্য কি, এই বিষয় দিয়ে আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে অপচয়। একজন তাবি আবুল আবিদাই, তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করছেন, মাত তাবযীর, যে তাবযীর কি? কোরআনের একটা শব্দ তাবযীর, তাবযীর বলতে কি বোঝায়? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাবযীরের সংজ্ঞায় বলছেন, ইনফাকুল মালি ফি গায়রি হাক্কিহি, যে মালকে ব্যয় করা, সম্পদকে ব্যয় করা অন্যায় পথে, বেহক পথে, যেটা না হোক, অন্যায়, অনাচার, এরকম পথে ব্যয় করা, এটা হচ্ছে তাবযীর। তাবযীরের বাংলা অর্থ আমরা করেছি অপচয়। এটা হচ্ছে যে একেবারে অন্যায় পথ, আপনি নেশার পথে, মাদকের পথে আপনার সম্পদকে ব্যয় করলেন, এটা হচ্ছে তাবযীর, অপচয়। এরপরে আপনি অন্যের সম্পদ দখল করার জন্য, অন্যের জমি দখল করার জন্য আপনি আপনার সম্পদকে ব্যয় করলেন, সেখানে আপনার টাকাকে লগ্নি করলেন, এটা হচ্ছে অপচয়। আপনি সুদের পেছনে, ঘুষের পেছনে আপনার সম্পদকে ব্যয় করলেন, এটা হচ্ছে অপচয়। আপনার ছেলে, আপনার মেয়ে জানেন একজন পরপুরুষ, একজন পরনারীর সাথে হয়তো বা অবৈধ সম্পর্ক, সেই জায়গাতে সে টাকা খরচ করবে, আপনি জেনেও তাকে টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ অপচয়। আরেকটা হচ্ছে অপব্যয়। এই ক্ষেত্রে কোরআনে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ইসরাফ। তো নাহুর একজন প্রসিদ্ধ ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইসরাফের সংজ্ঞায়, যে সরাফা শাইউন ফিমা ইয়ানবাগি যাইদান আলা মা ইয়ানবাগি, যে ইসরাফ হচ্ছে, অপব্যয় হচ্ছে এমন জায়গায় অতিরিক্ত খরচ করা যা প্রয়োজনীয়, যা প্রয়োজনীয়, প্রয়োজনীয় কাজ, কিন্তু সেখানে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, প্রয়োজনের বাইরে খরচ করা। একটা বললাম যে সুদ সরাসরি অন্যায়, সরাসরি সেটা হচ্ছে বেহক পথ, অন্যায়ের পথ, নেশার পথ, অবৈধ প্রেমের পথ, সুদের পেছনে আপনি লাগালেন, ঘুষের পেছনে লাগালেন, অন্যকে আপনি তার সম্পদ দখল করার জন্য, তার জমি দখল করার জন্য আপনি ব্যয় করলেন, বা নানান হারাম পথ, এখানে যে আপনি ব্যয় করলেন, এটা হচ্ছে অপচয়। আরেকটা হচ্ছে আপনার প্রয়োজন, আপনার পোশাক, আপনার খাবার, আপনার ঘর বাড়ি, এখানে প্রয়োজন, কিন্তু প্রয়োজনের বাইরে গিয়েও আপনি অতিরিক্ত খরচ করলেন, এটাকে বলা হচ্ছে অপব্যয়। তো অপচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আমি প্রথমে আলোচনা করব অপচয় নিয়ে। অপচয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, যে তুমি তোমার নিকটাত্মীয়কে তার হক বুঝিয়ে দাও, তোমার নিকটাত্মীয়কে তুমি হক দিয়ে দাও, এবং মিসকিনকেও তার হক দিয়ে দাও। ওয়াবনাস সাবিল, ওয়াবনাস সাবিল বলতে ইবনুস সাবিল অর্থ হচ্ছে পথিক, মুসাফির, যে সফরে বেরিয়েছে কিন্তু সে যে তার গন্তব্যে পৌঁছাবে, তার বাড়িতে পৌঁছাবে, এই পরিমাণ তার সম্পদ নাই, হয়তোবা সম্পদ হারিয়ে ফেলেছে, বা টাকা পয়সা তার খরচ হয়ে গেছে, সে বাড়িতে পৌঁছাবে, তাকে বলা হয় ইবনুস সাবিল, তাকে যাকাতের টাকাও দেওয়া যায়। এরও এই যারা পথিক, মুসাফির, তারও একটা হক রয়েছে আপনার সম্পদে। তিন শ্রেণীর মানুষের কথা বলা হলো, একটা হচ্ছে নিকটাত্মীয়, আরেকটা হচ্ছে মিসকিন, যারা দরিদ্র, আরেকটা শ্রেণী হচ্ছে যারা পথিক, মুসাফির, এদেরকে তুমি হক বুঝিয়ে দাও। ওয়ালা তুবাদদিল তাবদীরা,
এবং তুমি অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, এবং শয়তান হচ্ছে তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। আপনি যদি অন্যায় পথে আপনার সম্পদকে খরচ করেন, সেটা যদি 1 টাকাও হয়, যেটা বললাম যে অন্যায় পথে বেহদ পথে খরচ করা, এটাই হচ্ছে অপচয়। সেখানে আপনি 1 টাকাও যদি খরচ করেন, আপনি নেশার পিছনে, আপনি অন্যায় কাজের পিছনে, হারাম কোনো কিছু খাওয়ার জন্য আপনি যদি 1 টাকাও খরচ করেন আর 100 টাকাও খরচ করেন, দুইটাই হচ্ছে সম্পূর্ণ অপচয়। এবং এই অপচয় যারা করবে তারাই হচ্ছে শয়তানের ভাই। এই অপচয়, এই শ্রেণীর লোকদেরকে বলা হয়েছে শয়তানের ভাই, এবং শয়তান হচ্ছে তার রবের প্রতি অকৃতজ্ঞ। আপনি যদি এই অন্যায় পথে খরচ করেন 1 টাকাও, তাহলে আপনি ওই শয়তানের কাজটাই করলেন। এই জন্য এই শ্রেণীর লোকেরা হচ্ছে শয়তানের ভাই। এবং শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলেছেন যে নিকটাত্মীয়দের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, এবং যারা মুসাফির তাদেরও হক আদায় করো, এবং অপচয় করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, তুমি যদি তোমার সম্পদকে অপচয় করো, অন্যায় পথে ব্যয় করো, খরচ করে ফেলো, তাহলে এই যে এই শ্রেণী যাদের তুমি দান করতে পারো, এই দান করার ক্ষেত্রে তুমি পিছিয়ে যাবে। তুমি যদি অন্যায় পথে বেশি তোমার সম্পদ খরচ করে ফেলো, তাহলে তুমি নিকট আত্মীয়কে টাকা দিতে পারবে না, মিসকিনদেরকে টাকা দিতে পারবে না, মুসাফিরদেরকে তাদের হক তুমি দিতে পারবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা বলবো, যে তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাতা, যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেছেন 3টি কাজ। ওয়া ইয়াকরাহু লাকুম সালাতা, এবং তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন 3টি কাজ। ফায়ারদা লাকুম, তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন 1 নম্বরে আনতা আবুদুহু, তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে, তারই দাসত্ব করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং 2 নম্বর হচ্ছে তার সঙ্গে কোনো কিছুকেই শরীক করবে না। ওয়া আন্না তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, এবং দলে দলে বিচ্ছিন্ন হবে না। আল্লাহর রশি বলতে যেটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে কোরআন। কোরআনকে তোমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে এবং দলে দলে বিচ্ছিন্ন হবে না। এই 3টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পছন্দ করেছেন। আর 3টি কাজ হচ্ছে আল্লাহ আমাদের জন্য অপছন্দ করছেন। এর মধ্যে প্রথমটা হচ্ছে কিলা ওয়া ক্বালা, যে বললে, বলল আর বললে, কিলা ওয়া ক্বালা, বলল আর বললে। এটার অর্থ হচ্ছে অনর্থক কথাবার্তা বলা। একজন কথা বলে, আরেকজন আরেকটা সেই কথার পিছে কথা বলে, এইভাবে কথা চলতে থাকে। এটাকে আরবি ভাষায় কিলা ওয়া ক্বালা এইভাবে অবহিত করা হয়, যে অনর্থক কথা শুধুমাত্র চলতে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। কাসরাতুস সুআল, কাসরাতুস সুআল, যে বেশি বেশি প্রশ্ন করা, অতিরিক্ত প্রশ্ন করা। ইদাআতিল মাল, এবং সম্পদকে বিনষ্ট করা। এটা হচ্ছে আমাদের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। সম্পদকে বিনষ্ট করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় 3টি কাজের একটি। এরপরে আমরা দ্বিতীয় ভাগের আলোচনায় চলে যাব, অপব্যয়। আপনারা লক্ষ্য করবেন অপব্যয় সম্পর্কে আমি অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস ইনশাআল্লাহ উল্লেখ করব। অপচয়, আমরা বলে থাকি না যে অপচয়কারী শয়তানের ভাই, কথায় কথায় কিন্তু আমরা বলে থাকি। এই যে অপচয়, এটা হচ্ছে সম্পূর্ণ অন্যায় পথে যেটা খরচ করলাম, এই অপচয়। এই অপচয় সম্পর্কে শুধু কোরআনের একটি জায়গা থেকে আমি 2টি আয়াত পাঠ করলাম, এবং হচ্ছে একটি হাদিস। এই অপচয় সম্পর্কে কোরআনে খুব বেশি বলা হয়, কারণ অন্যায় পথে, সম্পূর্ণ অন্যায় পথে এই কাজে খরচ মানুষ খুব কমই করে, মানুষ বেশি খরচ করে ফেলে, যেটাকে আমরা অপব্যয় বলছি। অর্থাৎ কাজটা বাহ্যত ভালো, আপনি পোশাক কেনার কাজে, আপনার বাড়িঘর বানানোর কাজে, আপনি খাওয়ার কাজে খরচ করছেন, কিন্তু সেখানে অনেক বেশি অতিরিক্ত খরচ করে ফেলছেন। এই বিষয়ে আমি যখন আলোচনা করব, দেখবেন এই বিষয়ে অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস
আমাদের সামনে আসবে। এই বিষয়ে প্রথম কুরআনের সূরাতুন নিসার 6 নম্বর আয়াত আমি পাঠ করব। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, যে তোমরা এতিমদেরকে পরীক্ষা করো বিবাহের বয়স পর্যন্ত, বিবাহের সময়সীমায় পৌঁছানো পর্যন্ত। এখানে বলা হচ্ছে ওই আত্মীয়দের কথা, ওই ব্যক্তিদের কথা যাদের কাছে তার কোন এতিম আত্মীয় রয়ে গেছে, তার বাবা মারা গেছে, তো সেই এতিম ছেলেটি হয়তো বা তার চাচার কাছে আছে, তার মামার কাছে আছে, তার খালুর কাছে আছে, বা তার ফুফার কাছে আছে, বা তার ভাইয়ের কাছে আছে। তো এরকম এতিম নাবালক সন্তান যার কাছে আছে তাদেরকে বলা হচ্ছে যে ওয়াক্তালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগান নিকাহ, যে তোমরা এতিমদেরকে পরীক্ষা করো বিবাহের বয়সে পৌঁছানো পর্যন্ত। বা ইন আনাস্তুম মিনহুম রুশদা, যে যখন তাদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার অবস্থা দেখতে পাও, যখন তারা ভালো মন্দের পার্থক্য বোঝার মতো বয়সে পৌঁছায়, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন তাদের কাছে তাদের সম্পদ পৌঁছে দাও। তার বাবা যে পৈতৃক সম্পদ তার জন্য রেখে গেছে, এটা হয়তো এতদিন চাচার কাছে ছিল, মামার কাছে ছিল, সেই এতিম সন্তানটিকে সে লালন পালন করেছে, এখন হচ্ছে সেই সম্পদ তার কাছে তুমি বুঝিয়ে দাও যখন তার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়ে যায়। ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই সম্পদ তোমরা অপচয় করে এবং তাড়াহুড়া করে খেয়ে ফেলো না। অপচয় করে বা অপব্যয় করে, তাড়াহুড়া করে তোমরা খেয়ে ফেলো না। আইয়াকবারু, এই ভয়ে যে সে বড় হয়ে যাবে, সে বড় হয়ে যাবে, তখন তুমি তার সম্পদ তাকে বুঝিয়ে দিবে, এই ভয়ে তুমি তার সম্পদ তাড়াহুড়া করে অপব্যয় করে তুমি খেয়ে ফেলো না। ওয়ামান কানা গনিয়ান, এখন কেউ যদি ধনী হয়, সেই এতিম ছেলেটির আত্মীয়র মধ্যে কেউ যদি ধনী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ফালিয়াস্তাফি, সে যেন নিবৃত্ত হয়, সে যেন সেই সম্পদ থেকে না ধরে না ছয়। ওমান কানা ফাকিরা, আর যদি সে ফকির হয়, দরিদ্র হয়, তার চাচা মামা যদি দরিদ্র হয়, ফালিয়াকুল বিল মারুফ, তাহলে সুন্দর উপায়ে, সৎভাবে, উত্তম উপায়ে সেই সম্পদ থেকে সেই চাচা সেই মামা খেতে পারে যদি দরিদ্র হয়। কিন্তু সম্পদ শেষ হয়ে যাবে, আর সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে সেই এতিম ভাতিজাকে বা ভাগিনাকে, সেই জন্য তুমি দ্রুত এই সম্পদ খেয়ে ফেলো না, অপব্যয় করো না। এখানে এই আয়াতে যদিও এতিম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু শিক্ষা হচ্ছে যে অপব্যয় করে সম্পদ খেয়ে ফেলা যাবে না, এই জন্য এই আয়াতটিকে এখানে নিয়ে এসেছে। এবং এইখানে আরেকটা শিক্ষণীয় বিষয়, যে সম্পদ যাকে তাকে যার তার হাতে দেয়া যাবে না। আপনার নাবালেগ সন্তান, তার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়নি, তার হাতে আপনি সম্পদ তুলে দেবেন না, তার হাতে আপনি আপনার ব্যবসাকে তুলে দেবেন না, তার হাতে আপনি এইভাবে সম্পদ তুলে দিবেন না, এইভাবে তার হাতে টাকা পয়সা দিবেন না যাতে সে নষ্ট হয়ে যায়। অনেক সন্তান নষ্ট হয়ে যায় তার বাবা মায়ের নিজের হাতে, তাকে অবলীলায় তার হাতে টাকা পয়সা তুলে দেওয়া হয় কোনো বাছ বিচার ছাড়াই, এবং ওই ছেলে অল্প বয়সী দেখা যায় ওই টাকা যেখানে সেখানে সে খরচ করছে, এই জন্য তার ছেলে তার মেয়ে নিজে সে ধ্বংস করছে। এবং দেখা যায় যে তার ভালো মন্দ বোঝার বয়স হয়নি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হচ্ছে নেশার পথ, কোনটা হচ্ছে সন্ত্রাসের পথ, নানান পথে সে চলে যাচ্ছে। এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিবাহের বয়স, বিবাহের বয়স বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে ভালো মন্দ বোঝার পার্থক্য যখন হয়ে যায়, এটাই হচ্ছে বিবাহের বয়স। এবং আরো একটা কথা বলেছেন যে আইয়াকবারু, যে সে বড় হয়ে যাবে, অর্থাৎ বিবাহের বয়স যখন হয়ে যায় তখন সে বড় হয়ে যায়, এবং সে যখন বড় হয়ে যায় তখন তার বিবাহের বয়স হয়ে যায়। আমাদের সমাজে দেখা যায় যে অনেক ছেলে আছে যে হারাম থেকে বাঁচার জন্য হয়তো বা তার বাবা মাকে বলে যে আমি বিয়ে করতে চাই, তখন বাবা মা বলে যে তুমি তো বড় হও না, তুমি তো
বড় হও না। কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় যে ভালো মন্দ বোঝার যদি বয়স হয়ে যায়, এটাই হচ্ছে তার বড় হয়ে যাওয়া, এটাই তার বড় হয়ে যাওয়ার বয়স। সে বড় হয়ে গেছে এবং তার বিবাহের বয়সও হয়ে গেছে। এরপরে যে আয়াতটি আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 141 নম্বর আয়াতে বলছেন, ওয়াহুয়াল্লাযী আনশাআ জান্নাত, যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগান, বাগান সমূহ, মা'রুশাতিন গায়রা মা'রুশাত, যে এক ধরনের বাগান হচ্ছে, এক ধরনের ফল ফলাদি হচ্ছে যেগুলো মাচা নির্ভর, যেগুলো হচ্ছে মাচার উপরে। আপনারা গ্রাম অঞ্চলে এক এক এলাকায় হয়তো এক একটা নামে বলতে পারেন মাচা। যেমন আমি বোঝানোর জন্য বলি, যেমন লাউ গাছ, এটা হচ্ছে কি মাচায় ঝুলিয়ে দেওয়া হয়। এই ধরনের আরো কিছু ফল ফলাদি আছে, যেমন চিচিঙ্গা, এগুলো হচ্ছে মাচার উপরে এগুলো চাষ করতে হয়। আবার কিছু হচ্ছে যেগুলো মাচা নির্ভর নয়, যেমন তরমুজ, আলু, এগুলো হচ্ছে কি নিচেই হচ্ছে। তো কিছু হচ্ছে মাচা নির্ভর, কিছু হচ্ছে মাচা নির্ভর নয়। ওয়ান্নাখলা ওয়াজ্জারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো সৃষ্টি করেছেন হচ্ছে খেজুর গাছ, ওয়াজ্জারা মুখতালিফান উকুলা। ওয়াজ্জারা, ওয়াজ্জারা অর্থটা হচ্ছে আমার এখন ওইভাবে স্মরণ আসছে না। যারা অর্থ হচ্ছে শস্য, শস্য এবং খেজুর গাছ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুখতালিফান, বিভিন্ন ভাবে, উকুলা, উকুলু, সেগুলো হচ্ছে খেতে বিভিন্ন রকম, জাইতুন আর রুম্মান, এবং তিনি আরো সৃষ্টি করেছেন হচ্ছে জাইতুন এবং রুম্মান। রুম্মান অর্থ হচ্ছে আনার বা ডালিম। জাইতুন এবং আনার তিনি সৃষ্টি করেছেন মুতাশাবিহান ও গায়রু মুতাশাবিহান, এগুলো দেখতে অনেকটা একই রকম বা বিভিন্ন রকম। কুলু মিন সামারিহি ইদা আসমারা, যে তোমরা সেখান থেকে খাও যখন এগুলো ফলবান হয়, যখন এগুলো গাছে পাকে তখন তোমরা এগুলো খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এবং এখান থেকে হক দিয়ে দাও ফসল কাটার দিন। ফসল যখন তোমরা কাটো, ফসল যখন তোমরা কর্তন করো, তখন এটা হক দিয়ে দাও। অর্থাৎ ফসলের মধ্যে উসর, আল্লাহ রাব্বুল আলামিন ফসলেরও একটা যাকাত আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেটাকে বলা হয় হচ্ছে উসর। এই ফল যখন পেকে যায়, ফল যখন তোমরা কাটো, ওই দিনই তোমরা এটার হক দান করে দাও এবং সেখান থেকে খাও। ওয়ালা তুসরিফু, কিন্তু অপব্যয় করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীকে ভালোবাসেন না। এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের ফল ফলাদি আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন। আমরা এগুলো খাবো, কিন্তু খেতে গিয়ে অপব্যয় আমরা করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে, ইয়া বানি আদম, ওহে বনি আদম, আদমের সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা প্রত্যেক মসজিদের নিকটে, অর্থাৎ মসজিদে যাওয়ার সময় তোমরা সৌন্দর্য গ্রহণ করো। মসজিদে যখন যাও তখন তোমরা সৌন্দর্য গ্রহণ করো, অর্থাৎ তোমাদের পোশাকের মধ্যে তোমরা সৌন্দর্য অবলম্বন করো। এটাকে বলা হয়েছে সৌন্দর্য। তোমরা প্রত্যেক মসজিদে যখন যাও, মসজিদে যতবার যাও তোমরা সৌন্দর্য অবলম্বন করো। অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এবং তোমরা খাও এবং পান করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীকে ভালোবাসেন না। এখানে তিনটা বিষয় বলা হলো। পোশাকের কথা, যে যখন মসজিদে যাও তখন সুন্দর পোশাক তোমরা গায়ে দিয়ে যাও, এবং তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। এরপরে অন্য আয়াতে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদদাকু, যে তোমরা খাও এবং পান করো, ওয়া তাসাদদাকু, এবং তোমরা দান করো, ওয়ালবাসু, এবং তোমরা পোশাক পরিধান করো। চারটা কথা তিনি বললেন, খাও, পান করো, দান করো এবং পোশাক পরিধান করো, ফি গায়রি মাখিলাতিন ওয়ালা সারাফিন,
অহংকার ব্যতীত এবং অপব্যয় করা ব্যতীত। তোমরা খাও, পান করো, দান করো, পোশাক পরিধান করো, কিন্তু অহংকার ছাড়া এবং অপব্যয় করা ছাড়া। আপনি খান, পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু অহংকার করা যাবে না এবং অপব্যয় করা যাবে না। ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুরা নি'মাতুহু আলা আবদি, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন, তিনি ভালোবাসেন তার বান্দার উপর তার নিয়ামতকে প্রকাশ পাওয়া। তার নিয়ামতকে, তার নিয়ামত তার বান্দার উপর প্রকাশ পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাওয়া ভালোবাসেন। অর্থাৎ আপনি খান, আপনি পান করেন, আপনি ভালো পোশাক পরিধান করেন, এটার মাধ্যমে আল্লাহ যে আপনাকে নিয়ামত দান করেছেন এটা আপনি প্রকাশ করেন। এটা দেখতে পাওয়া, আল্লাহর নিয়ামত আপনার খাবারের মধ্যে, আপনার কাপড় পরিধান করার মধ্যে, আপনার পান করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তার নিয়ামতকে আপনি প্রকাশ করছেন। আপনি ভালো পোশাক পরিধান করেন এই উদ্দেশ্যে যে আল্লাহ যে আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে যে নিয়ামত দিয়েছেন, এটা আমি অন্যদের মাঝে প্রকাশ করতে চাই। আমি ভালো পোশাক পরতে পছন্দ করি, কিন্তু অহংকার করা যাবে না, অপব্যয় করা যাবে না। এই বিষয় সামনে আরো আলোচনা আসবে। অন্য আয়াতে সূরাতুস সাবা 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, যে তোমরা তোমাদের সম্পদ হতে যা কিছুই দান করো, ফাহুয়া ইখলিফু, তিনি এর বদলা, তিনি এর প্রতিদান তোমাদেরকে দান করেন। তিনি এর বিনিময়ে, তুমি সম্পদ দান করেছো 10 টাকা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে বদলা দান করবেন। ওয়া খায়রুর রাযিকিন, তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ আপনার 10 টাকা দান করার বিনিময়ে, 100 টাকা দান করার বিনিময়ে তিনি আবার আপনাকে ফিরিয়ে দিবেন। এবং এটা কি বলা হচ্ছে কি, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, তিনি হচ্ছেন তাফসীরকারকদের সর্দার। তিনি বলছেন ফি গায়রি ইসরাফিন ওয়ালা তাকদীরিন, যে এটা করতে হবে, আপনি দান করবেন, আল্লাহ আপনাকে বদলা দিবেন, কিন্তু এটা করতে হবে অপব্যয় ব্যতীত এবং কৃপণতা ব্যতীত। আপনি দান করতে গিয়ে অপব্যয়ও করবেন না এবং আপনি কৃপণতাও করবেন না, দুইটার মাঝামাঝি থেকে আপনি দান করবেন। এর আগেও একটি হাদিসের মধ্যে আমরা দেখেছি যে খাও এবং পান করো এবং দান করো এবং পোশাক পরিধান করো, ওখানেও দানের কথা বলা হয়েছে, কিন্তু দান করতে গিয়েও অহংকার করা যাবে না, অপব্যয় করা যাবে না। দান করতে গিয়েও আপনার অপব্যয় হতে পারে, অহংকার হতে পারে, এটা বোঝার জন্য আমরা একজন সাহাবীর একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। একজন প্রসিদ্ধ তাবী নাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে কানা ইবনু ওমর, যে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, তার একটি অভ্যাস ছিল যে লা ইয়াকুলু হাত্তা ইউতা বিমিসকিন, যে তার কাছে যতক্ষণ কোনো মিসকিনকে, কোনো দরিদ্র ব্যক্তিকে না নিয়ে আসা হতো, ততক্ষণ পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খাবার গ্রহণ করতেন না। যতক্ষণ না একজন মিসকিন ব্যক্তিকে তার কাছে এনে বসানো হতো, তিনি যখন খাবার খাবেন তার পাশে এনে না বসানো হতো, তিনি খাবার গ্রহণ করতেন না। ইয়াকুলু মাহু, ওই মিসকিন ব্যক্তি তার সাথে এসে খাবে, তখন তিনি খাবার গ্রহণ করবেন। ফাআদখালতু রাজুলান, তাবী নাফি রাহিমাহুল্লাহ, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেবা করতেন। তিনি বলছেন যে আমি একদিন একজন ব্যক্তিকে প্রবেশ করালাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে খাবার খাওয়ার জন্য। ইয়াকুলু মাহু ফাআকালা কাসীরান, যে সেই ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে খাবার খেলো, কিন্তু অনেক বেশি খেয়ে ফেললো, খাবার খেতে খেতে অনেক বেশি খেয়ে ফেললো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু পছন্দ করতেন যে তার সাথে একজন মিসকিন ব্যক্তি এসে খাবে, মিসকিন মানে কি দরিদ্র, সে ভালোভাবে খেতে পায় না, এরকম একজন ব্যক্তি এসে তার সাথে খাবে, এরকম না হলে তিনি খাবার গ্রহণ করতেন না। কিন্তু সেই দিন এই ব্যক্তি, এই মিসকিন ব্যক্তি অনেক বেশি খেয়ে ফেললো। ফাকালা ইয়া নাফি, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে নাফি, লা তুদখিল হাদা আলাইয়া, যে তুমি এমন ব্যক্তিকে আমার কাছে আর নিয়ে এসো না,
এমন ব্যক্তিকে আমার কাছে আর প্রবেশ করিও না। যারা বেশি খায় তিনি দান করার নিয়তে, তিনি সাদাকার নিয়তে, সওয়াবের নিয়তে তিনি একজন মিসকিন ব্যক্তিকে তার সাথে সবসময় বসিয়ে খাওয়াতেন, কিন্তু তিনি বলছেন এমন ব্যক্তিকে আমার কাছে আর প্রবেশ করিও না। কেননা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল আল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন, যে মুমিন ব্যক্তি এক পেটে খায়, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন, এবং কাফের ব্যক্তি সাত পেটে খায়। অর্থাৎ কাফের ব্যক্তি যে আল্লাহর প্রতি অবিশ্বাসী, আল্লাহকে অপছন্দ করে, আল্লাহর প্রতি ঈমান রাখে না, সেই ব্যক্তি একজন মুমিন ব্যক্তির চাইতেও 7 গুণ বেশি খায়। মুমিন হচ্ছে এক পেটে খায় এবং কাফের হচ্ছে 7 পেটে খায়। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি খাওয়া এটা পছন্দ করলেন না। ওই যে যেটা বললাম যে দান করতে গিয়েও কিভাবে অপব্যয় হয়, অপচয় হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। দান করতে গিয়েও কিভাবে অপচয় হতে পারে, এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। আপনি দান করবেন, কিন্তু যেখানে দান করলে সেটা কাজে লাগবে না, আপনি না বুঝেই দান করে দিলেন, এটা হবে না। আপনি শুনলেন যে অমুক জায়গায় একটা মসজিদ হচ্ছে, অমুক জায়গায় একটা মাদ্রাসা হচ্ছে, কিন্তু এটা হয়তো বা ভুয়া একটি সংবাদ, সেখানে হয়তো বা টাকা দরকার নেই। এরকম অনেক উদাহরণ আছে। অনেক জায়গায় বলা হয় যে এতিমখানা, কিন্তু সেখানে আসলে কোনো এতিম নাই, সেখানে কোনো দরিদ্র ছাত্র নাই, সেখানে আপনি টাকা দিয়ে দিলেন, এটা দানের ক্ষেত্রে অপব্যয় হলো। এরকম অনেক উদাহরণ আছে। এরপরে যেটা আমরা আলোচনা করব যে অপব্যয়ের সঙ্গে অহংকারের একটি সম্পর্ক রয়েছে। যখন মানুষ অহংকার করে, তার ভিতরে অহংকার থাকে, ওই অহংকারের প্রকাশ ঘটাতে গিয়ে, অহংকার তার ভিতরে থাকে, এই কারণে সে সম্পদ খরচে, দান করতে গিয়ে, খেতে গিয়ে, করতে গিয়ে, পান করতে গিয়ে সে অহংকার করে ফেলে। তো অহংকারটা কি, অহংকারের সংজ্ঞা আমাদেরকে একটু জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ, অণু পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন, তখন একজন ব্যক্তি, একজন সাহাবী, তিনি বললেন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান, একজন ব্যক্তি পছন্দ করে তার পোশাকটি সুন্দর হবে, তার জুতাটি সুন্দর হবে। এই ক্ষেত্রে বিধান কি, এই ক্ষেত্রে হুকুম কি? তিনি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বা প্রশ্ন এটা উত্থাপন করলেন যে অনেকে পছন্দ করে তার পরিধানের কাপড়টা সুন্দর হবে, তার জুতাটা সুন্দর হবে, এটাও কি অহংকার হয়ে যাবে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে ভালোবাসেন, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, তিনি অহংকারের সংজ্ঞা দিয়ে দিলেন। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, তবে অহংকারের সংজ্ঞা হচ্ছে বাতারুল হক, যে সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে অস্বীকার করা, সত্যকে মেনে না নেয়া এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট করা, তাচ্ছিল্য করা, সে আমার চাইতে ছোট, এটা মনে করে। তো এইভাবে যদি আমি আমার সম্পদকে খরচ করি, দান করি, খাই, কাপড় পরিধান করি, পান করি, বা যে কোনো হালাল কাজেও আমি সম্পদকে ব্যবহার করি, কিন্তু আমার ভিতরে থাকে সত্যকে অমান্য করার কোন প্রকাশ, অথবা আমি যদি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমি বেশি দান করছি কি জন্য, যে আমি নিজেকে বড় প্রমাণ করতে চাইছি, অন্যদেরকে ছোট প্রমাণ করতে চাচ্ছি, আমি মসজিদে দান করছি, মাদ্রাসায় দান করছি, অন্যদের চাইতে নিজেকে বড় দানবীর হিসেবে প্রকাশ করার জন্য, অন্যকে ছোট করার জন্য, আমি অনেক বেশি খাচ্ছি, এটা কেন করছি? এটা করছি নিজেকে বড় প্রমাণ করার জন্য। এটা অহংকারের মাধ্যমে যে অপব্যয় হতে পারে, এটা বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা দেখি। তিনি বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাতাআলুন নাসু বিল বুনিয়ান,
ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না যতক্ষণ না মানুষেরা পরস্পর পরস্পরের মধ্যে দালান কত, কে কত উঁচু করতে পারে, কে কত তার দালানকে উঁচু করতে পারে, তার বিল্ডিং কে উঁচু করতে পারে, এটার জন্য পরস্পর পরস্পরের মধ্যে প্রতিযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এইখানে অহংকারের প্রকাশটা কিভাবে ঘটবে এবং অহংকার হলে যে অপব্যয় হয় এটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে পরস্পর পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করবে কে কার চাইতে উঁচু দালান বানাতে পারে। আমার পাশের একজন আমার প্রতিবেশী, তিনি 10 তলা দালান উঁচু করেছেন, নির্মাণ করেছেন, তার প্রয়োজনই তিনি করেছেন। আমি চিন্তা করছি আমাকে 12 তলা করতে হবে, আমার প্রয়োজন থাকুক বা না থাকুক। পাশের জন 12 তলা করেছে, আমাকে 15 তলা করতে হবে, 20 তলা করতে হবে, 25 তলা করতে হবে। এবং আমরা দেখব যে বিশ্বের মধ্যে এখন একটা প্রতিযোগিতা হয় যে সবচাইতে উঁচু দালান কোন দেশ নির্মাণ করতে পারছে, এটা নিয়ে প্রতিযোগিতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যেটা ঘটবে এটা 1450 বছর পূর্বেই তিনি বলে গেছেন, এবং এটা হচ্ছে তার নবী হওয়ার একটা আলামত, একটা মুজিজা। তিনি 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন যে এরকমটা কিয়ামতের পূর্বে ঘটবে, যখন এরকম উঁচু দালান ছিল না এবং মানুষের মাঝে এরকম প্রতিযোগিতা ছিল না। এখানে মানুষ মানুষকে ছোট করছে যে পাশের জনের 12 তলা আছে, আমাকে 15 তলা করতে হবে, কেন? তাকে নিচে ফেলানোর জন্য, আমার উপরে ওঠার জন্য। এটা হচ্ছে অহংকার। ওই যে অহংকারের সংজ্ঞা হচ্ছে কি, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, অপরকে ছোট প্রমাণিত করা। তো এই অপরকে ছোট করতে গিয়ে আমি অযাচিত ভাবে আমি খরচ করলাম, আমার বাড়ি নির্মাণ করলাম। এখানে একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বললাম যে মুজিজা, তিনি নবী হওয়ার একটা আলামত, তিনি যে ওহীর আলোকে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে তিনি নিজ প্রবৃত্তি থেকে কিছুই বলেন না, তিনি যা মন চায় তা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি শুধু সেটাই বলেন যেটা তার কাছে ওহী করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রতিযোগিতা হবে মানুষের মাঝে, এটা 1450 বছর পূর্বে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাড়ি কিরকম ছিল সেটা আমরা একটু প্রসঙ্গক্রমে একটু জানার চেষ্টা করি। যে একজন প্রসিদ্ধ তাবী হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এবং এটা এই কারণে বলবো যে আমাদের ভিতরে অপচয় অপব্যয় কি পরিমাণ হয়, কি পরিমাণ হয়ে থাকে, আমরা প্রচুর অপব্যয় করি। অনেক উদাহরণ দেয়া যাবে, উদাহরণের শেষ নাই। আমরা মনে করি যে আমাদের একটা, হ্যাঁ, একটা ম্যাচের কাঠি, একটা দিয়াশলাই, এটা শেষ হয়ে যাবে। একটা ম্যাচের কাঠিটার দাম কত? একটা পুরো একটা ম্যাচের কাঠি 5 টাকায় বা 10 টাকায় কিনতে পাওয়া যায়, কিন্তু একটা ম্যাচের কাঠি বাঁচানোর জন্য আমরা আমাদের জাতীয় সম্পদ গ্যাস আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ছেড়ে রেখেছি। আমি কিন্তু কিছু রান্না করছি না, বিশেষ করে আমাদের মা বোনেরা এটা করে থাকেন। এই ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কেমন ছিল? তাবী হাসান আল বসরি তিনি বলছেন, কুনতু আদখুলু বুয়ুতা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে আমি প্রবেশ করতাম খিলাফাতি উসমান ইবনে আফফান, যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, তার শাসনামলে তাবী হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে আমি প্রবেশ করতাম, ঢুকতাম, ফাআতানাওয়ালু সুকুফুহা বিয়াদি, আমি আমার দুই হাত দিয়ে, আমি আমার দুই হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের যে ছাউনি, যেটা হচ্ছে ছাদ, এটা আমি ছুঁতে পারতাম। যে আমি, দেখো মোটামুটি লম্বা মানুষ, আমি কিন্তু আপনাদের মসজিদ, এটা কিন্তু যে যত উচ্চতা এটা কিন্তু ছোঁয়া যাবে না। আমাদের বাড়িঘর গুলো সাধারণত এখন এভাবেই তৈরি করা হয়, এবং আমি মিম্বরের উপরে আছি, তারপরে ছোঁয়া সম্ভব হচ্ছে না। এবং তাবী হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তখন বয়স কত ছিল এটা হচ্ছে বোঝার বিষয়। তিনি যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের কথা বলছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে হাসান আল বসরি
রাহিমাহুল্লাহ, তার বয়স ছিল হচ্ছে 2 থেকে 14 বছর। 2 থেকে 14 বছর তিনি বলছেন যে কুনতু আদখুলু, আমি প্রবেশ করতাম, অর্থাৎ এটা একাধিকবার ঘটেছে। এটা যদি 14 বছরের সময়ের ঘটনাও আপনি ধরে নেন, যে তিনি 14 বছরই ধরে নিলাম সর্বোচ্চ বয়স। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তার শেষকালে একেবারে তার সর্বোচ্চ বয়স ছিল 14 বছর। 14 বছরের একটা ছেলে উচ্চতায় কতটুকু হতে পারে? খুব বেশি বড় কিন্তু না, এবং এরপরেও 14 বছরের বাচ্চারা কিন্তু এরপরেও আরো লম্বা হয়। 14 বছরের একটা বাচ্চাই ধরে নিলাম, সে তার 2 হাত উঁচু করে ছাদটাকে ধরতে পারত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তিনি কিভাবে নির্মাণ করেছিলেন। এবং সেই সময় তিনি বলছেন যে দালান এরকম উঁচু করে একজন আরেকজনের সঙ্গে ইয়াতাতাওয়ালা, যে ইয়াতাতাওয়ালা এর অর্থ হচ্ছে যে পরস্পর পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হবে। অমুক উঁচু করেছে, লম্বা করেছে, আরেকজন চেষ্টা করবে এর চাইতে উঁচু, এর চাইতে লম্বা করে কিভাবে নির্মাণ করা যায়। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এরপরে আরেকটা বিষয় আলোচনা করব, যে অহংকারের সঙ্গে যেহেতু অপব্যয়ের একটা সম্পর্ক আছে। কেউ 5 টাকা 50 টাকা দান করেও অহংকারী হতে পারে, আবার কারোর জন্য 2000 5000 টাকা খরচ করাও অহংকার নাও হতে পারে। যেমন যে ব্যক্তি দরিদ্র, যে ব্যক্তি ঋণগ্রস্ত, সে আসলে চলতে তার খুবই কষ্ট হয়ে যায়, সে যদি অতিরিক্ত 50 টাকা খরচ করে লোক দেখানোর জন্য, এটা তার অহংকারের কারণ হতে পারে। এটা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম, যে আল্লাহ কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে, 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, এবং তিনি তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে তাকাবেনও না। সেই 3 শ্রেণীর মানুষ কারা? তারা হচ্ছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তিও আছে। এই 3 শ্রেণীর প্রথম ব্যক্তি হচ্ছে শাইখুন জানি, বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ হয়ে গেছে, তার তো সেইভাবে শারীরিক চাহিদা নাই, এই বয়সে কিও সে জেনা করছে, এই ব্যক্তি হচ্ছে এই শাস্তির আওতায় পড়বে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অমালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াইলুল মুস্তাকবির, দরিদ্র অহংকারী। দরিদ্র কিন্তু সে অহংকারী। দরিদ্র ব্যক্তি আবার অহংকারী কিভাবে হয়? এই 3 শ্রেণীর মধ্যে একটা সাধারণ মিল আছে, এটা হচ্ছে যার যেটা করা দরকার ছিল না, না করলেও হতো, সে সেটা করলো। অর্থাৎ যে ব্যক্তি বৃদ্ধ, তার কিন্তু জেনা না করলেও হয়, সে যদি নিজেকে সংযত করতে চায়, সে কিন্তু বাকি জীবন সংযত করে কাটাতে পারে। শাসক কিন্তু তার যারা শাসিত, তাদের কাছে কিন্তু তিনি ধরা বাঁধা না, তিনি যদি মিথ্যা নাও বলেন তার হয়ে যায়। এরপরে হচ্ছে দরিদ্র ব্যক্তি, তার অহংকার না করলেও হয়। যার আসলে কিছু নাই, তার আসলে তো অহংকার করার কিছু নাই, কিন্তু দরিদ্র ব্যক্তি অহংকার করছে। সে দরিদ্র কিন্তু সে ঋণ করে বিশাল গরু নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য, এরকম হয় না? গ্রাম এলাকায় বেশি দেখা যায় এই ধরনের অহংকারী ব্যক্তি। সে দরিদ্র কিন্তু নিজের অহংকারকে প্রকাশ করছে, অপব্যয় করছে। এই 3 শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে অপচয় অপব্যয়, এটা থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, অপচয় অপব্যয় এর মাঝামাঝি অবস্থা হচ্ছে মিতব্যয়ী হওয়া। একটা অবস্থা হচ্ছে অপচয় অপব্যয়, আরেকটা হচ্ছে কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কোনটাকেই পছন্দ করেন না, তিনি পছন্দ করেন মিতব্যয়ী হওয়া, মাঝামাঝি অবস্থায় থাকা। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যে আর যারা যখন দান করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুল, যে তারা অপচয়ও করে না এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তাদের অবস্থা হয় মধ্যমপন্থী।
মধ্যম একটা অবস্থা তারা অবলম্বন করে। তারা খরচ করতে গিয়ে অপচয়ও করে না এবং কৃপণতাও করে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। অন্য আয়াতে তিনি বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকি, যে তুমি তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না। তুমি তোমার হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না, অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে তুমি কৃপণতা করো না। কৃপণতা করা মানে হচ্ছে তুমি তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে তুমি বেঁধে রাখলে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, এবং তুমি তোমার হাতকে একেবারে প্রসারিত করে দিও না, খুব বেশি খুলেও দিও না। ফাতাকুদা মালুমান মাহসুরা, যদি তুমি এমন করো, তুমি যদি কৃপণতাও করো এবং অপব্যয়ও করো, অর্থাৎ তোমার দরকার ছিল মাঝামাঝি থাকা, তুমি যদি অপব্যয় করো এবং কৃপণতাও করো, ফাতাকুদা মালুমান মাহসুরা, তাহলে তুমি তিরস্কৃত এবং আফসোসকারী হিসেবে আবির্ভূত হবে। অর্থাৎ তুমি যদি কৃপণতা করো, অপব্যয় করো, তাহলে এক সময় তোমাকে আফসোস করতে হবে এবং তোমাকে তিরস্কৃত হতে হবে। যে ব্যক্তি কৃপণতা করে সমাজে তাকে কৃপণ বলা হয়, যে ব্যক্তি অপচয় করে তাকে অপচয়কারী বলা হয়। এই জন্য সেই ব্যক্তি তিরস্কৃত হবে। এরপরে আরেকটা বিষয়ে একটু আলোচনা করে শেষ করে দিব, যে ইসলাম অপচয়ের ক্ষেত্রে কত বেশি কঠোর। যেটা বললাম যে দানের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন অপচয় অপব্যয় পছন্দ করেন না। অজু, অজুর কত ফজিলত আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, যে অজু ব্যতীত, দুঃখিত মানে পবিত্রতা ব্যতীত, পবিত্রতা ব্যতীত সালাত কবুল করা হয় না। এবং পবিত্রতা অর্জনের প্রথম মাধ্যম হচ্ছে অজু। প্রথম মাধ্যম হচ্ছে অজু। অজু না করতে পারলে বা তার যদি কোনো ওযর থাকে তাহলে সে তায়াম্মুম করবে, কিন্তু অজু হচ্ছে পবিত্রতা অর্জনের প্রথম মাধ্যম, এবং এই পবিত্রতা ব্যতীত সালাত কবুল করা হয় না। অজু কত গুরুত্বপূর্ণ, সেই অজুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে গমন করছিলেন, তিনি যাচ্ছিলেন। ওয়াহুয়া ইয়াতাওয়াদ্দা, সাদ রাদিয়াল্লাহু আনহু তখন ওযু করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা সারাফ, এ কি অপচয়। সাদ রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি পানি খরচ করছিলেন ওযুর মধ্যে। তিনি বললেন, মা হাযা সারাফ, এ কি অপচয়। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আফিল উদু ইসরাফ, ওযুর মধ্যেও কি অপচয় রয়েছে, ওযুর মধ্যেও কি অপব্যয় হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, ওয়াইন কুনতা আলা নাহরান ওয়াইন কুনতা আলা নাহরিন জা, যে তুমি যদি প্রবাহিত নদীর মধ্যেও থাকো তাহলেও এটা অপচয় হবে। তুমি যদি প্রবাহিত নদীর মধ্যে, নদীর পানির কিন্তু কোনো শেষ হয় না, সেটা কিন্তু প্রবাহিত হতে থাকে, সেই জায়গায় নেমেও যদি তুমি ওযু করো এবং সেখানে বেশি পানি খরচ করো তাহলেও তুমি অপচয় করবে। তাহলে ওযুর মধ্যেও যদি অপচয় হয় তাহলে ইসলাম অপচয়ের ব্যাপারে কত কঠোর। আরেকটা হাদিস বলে শেষ করে দিব আজকে আলোচনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু আও কানা ইয়াগতাসিলু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের আমল ছিল তিনি গোসল করতেন বিসসাই ইলা খামসাতি, একসা থেকে ইলা খামসাতি আমদাদ, একসা থেকে 5 মুদ পর্যন্ত। একসা বর্তমান হিসাবে হচ্ছে আনুমানিক 2 কেজি 400 গ্রাম পানি। 2 কেজি 400 গ্রাম পানি, এই 2 কেজি 400 গ্রাম হতে 5 মুদ হচ্ছে আনুমানিক 3 কেজি। 2 কেজি 400 গ্রাম হতে 3 কেজি পানি, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। আমাদের গোসল করতে তো 1 বালতি 2 বালতি লেগে যায়, তাহলে সেটা কত লিটার পানি হতে পারে আপনারা চিন্তা করুন। এবং তিনি ওযু করতেন, ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ, তিনি ওযু করতেন 1 মুদ পানি দিয়ে। 1 মুদ পানি মাত্র 600 গ্রাম, অর্থাৎ আধা লিটারের চাইতে একটু বেশি। চিন্তা করেন, চিন্তা করেন, সুবহানাল্লাহ। আমরা
তাহলে কি পরিমাণ পানি ওজোর মধ্যে খরচ করি আমরা। কল ছেড়েই রাখি এবং পানি পড়তে থাকে। তো এই ওজোর মধ্যেও কিন্তু অপচয় হয়, আপনারা খেয়াল রাখবেন। এবং আমরা আমাদের জাতীয় জীবনে সব রকমের অপচয় থেকে আমরা যেন বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।